আজকে রুটি আর আলু ঘাটি আছে, না কালকে আর ওগুলো খাও। আজকে আন্দা হয়নি। আল্লাহ 30 দিন আলু ঘাটি আমি খাওয়াবো না, ওই দিন ভালো হয় না। আল্লাহ 30 দিন কি খাবো রে তুই? না আমি খাবো না। তাহলে খাবো রে? না আমি খাবার না। খাবোই নে? না খাবো না। আমাকে ক্ষমা করে দাও, প্লিজ প্লিজ আমাকে ক্ষমা করে দাও। কথা মনে থাকে, আজ দেখ এরকম হয় না কয়েকদিন। তো হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। বরাবরের মতোই আজকের ভিডিওতে রয়েছে অস্থির বাঙালিদের অস্থির সব হাসির কর্মকাণ্ড, যা দেখলে আপনি হাসি থামাতে পারবেন না, এটা 100% গ্যারান্টি। তো মন খুলে হাসতে চাইলে এবং অস্থির বাঙালিদের কর্মকাণ্ডগুলো আমাদের সাথে উপভোগ করতে চাইলে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো চলুন শুরু করা যাক। অস্থির বাঙালির ভিডিওটি শুরু করব অস্থির এই কাকুকে দিয়ে। অস্থির এই কাকুকে তো দেখলেন, এবার দেখুন বৌদিকে, যেখানে বৌদি দাদার ডাক পেয়ে সেই খুশি, কিন্তু তারপর যা হলো। খুব ইচ্ছে না? এই করতে রাখলি তোর মাথা চুলকানোর জন্য। আপনারা অনেকেই হয়তো আপনাদের বন্ধুর বাসর ঘরে অনেক ধরনের উপহার দিয়েছেন, কিন্তু আপনাদের মধ্যে কেউ কি এরকম উপহার দিয়েছেন? কমেন্টে জানাবেন। গাড়ির গতিসীমা থাকবে 40 কিলোমিটার, ঠিক আছে? হেলমেট পরে গাড়ি চালাবেন, হর্ন দিবেন, মাঝে মাঝে ব্রেক করবেন এবং হর্ন দিবেন। ভাবি হর্ন দিতে মনে করা দিবেন। तू समझा? हाँ नहीं तू समझा नहीं। এবার এই ভাই থেকে শিখে নিন কিভাবে দাঁত দিয়ে নারকেল ছাড়াতে হয়। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। প্রতিবারের মতোই আপনাদের কাছে একটি সহজ প্রশ্নটির উত্তর কমেন্টে জানাবেন। ছেলে হোক বা মেয়ে, সবাই দিনের শেষে ওটা খুলে ঘুমায়, সেটা কি? উত্তরটি জানা না থাকলে ভিডিও শেষ পর্যন্ত দেখবেন, ভিডিও শেষে উত্তর দেওয়া আছে। আর ভাই, কোনো বেকুব বন্ধুর আশায় এরকম ভুল করবেন না কিন্তু, তাহলে আপনার সাথেও এরকম হতে পারে কিন্তু। দেখ ভাই, তোর ভরসাতে লাফাচ্ছি, বাঁচে নিবি তো? আরে তোর ভাই এখনো বেঁচে আছে, তোর ভাই থাকতে তোর কিচ্ছু হতে দেবে না। লাফা তুই, আবার দেখছেন। আরে শালা, এত সত্যি সত্যি লাফালে রে। ওই বাচ্চাও 1 মিনিট সহ্য করিস, হলছে আরে একটুকুন। এটা তো দেখলেন এক বেকুব বন্ধুর কর্মকাণ্ড। এবার দেখুন বেকুব বান্ধবী যখন সাহায্য করে যায় তখন কি হয়। এতক্ষণ তো দেখলেন বেকুব বন্ধু বান্ধবী থাকলে যা হয়, এবার দেখবেন ইতর বন্ধু থাকলে কি হয়। আর কার কার এরকম বন্ধু আছে কমেন্টে জানাবেন। আপনারা সোশ্যাল মিডিয়ায় প্র্যাঙ্ক ভিডিও তো অনেক দেখছেন, কিন্তু এই ভাইটি যা করলো তা আসলে বলার বাইরে। रुको जरा, सबर करो। आतंक का दूसरा नाम बाबू भाई। ये क्या? तू समझा?
আর ভাই আপনার বউ যদি আপনার মুখে মুখে তর্ক করে তাহলে এই ভিডিওটি আপনার জন্য। স্বামীর মুখে মুখে তর্ক করার কারণে স্ত্রী জিহ্বা কেটে দিল এক স্বামী। আমি বিশ্বাস করি না, কই দেখি কোন জায়গায় লেখা রয়েছে। ইংলিশ পড়তে পারো? ক্লাস 5 এ 5 বার করছস ফেল। পড় পড়। বাঙালি ভাইরান জবার জন্য যে সবকিছুর করতে পারে এই ভিডিওতে না দেখলে জানতাম না। ওঠ গেট আপ, আমার উল্টা ঘুর। তো চলুন এখন অস্থির এক নাচ দেখা যাক। বলতে হবে কাকুর কিন্তু ট্যালেন্ট আছে। আপনারা কি বলেন? আর আপনি যদি বিয়ে নিয়ে চিন্তা করে থাকেন কিন্তু কোন বয়সের মেয়েকে বিয়ে করবেন তা বুঝতে পারছেন না, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। বিয়ে সবসময় নিজের থেকে একটু বেশি বয়স মেয়েদের সাথেই করতে হয়। কারণ যখন তোমাকে একটু গাল দিবে, ধমকাবে, তখন নিজের এতে কমসে কম সান্ত্বনা তো দিতে পারবা। বড় হয় গাল দিতেই পারে। আর বিয়ে করলেও কখনো লাভ ম্যারেজ করেন না, তাহলে আপনাকেও একদিন এই কথাটা শোনা লাগতে পারে। আচ্ছা বাবা, তোমাদের লাভ ম্যারেজ না অ্যারেঞ্জ ম্যারেজ? আরে শুধু লাভ ম্যারেজ না, তোর মাকে 25 বার প্রপোজ করার পর তোর মা রাজি হয়েছিল। তার মানে ভগবান তোমার 24 বার সুযোগ দিয়েছিল। 25 বারে তুমি নিজেই হাঁড়ি কাটে মাথা ঢুকিয়েছো। তো চলুন এবার প্রশ্নটির উত্তর বলে দেওয়া যাক। প্রশ্ন: ছেলে হোক বা মেয়ে, সবাই দিনের শেষে ওটা খুলে ঘুমায়, সেটা কি? উত্তর: জুতা। আপনি কি ভেবেছিলেন কমেন্টে জানাবেন। তো ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি শেয়ার, এবং এরকম আরও অস্থির বাঙালিদের অস্থির সব কর্মকাণ্ড সবার আগে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, এবং এরকম আরও ভিডিও দেখতে স্ক্রিনের উপরের ভিডিওতে ক্লিক করতে পারেন।